আমার এত শখের জিনিসটা আমি আর কোনোদিনই পরতে পারবো না। আমার গলার মালাটি যখন আমি খুলে ফেলছিলাম আমার এত কষ্ট লাগছিল যেটা আমি তোমাদের ভাষায় বোঝাতে পারবো না। আগে তো শুধু কথাতেই শুনেছি শখের জিনিসের দাম লাখ টাকা, আর সেই কথাটি এখন বাস্তবে পরিণত হয়েছে। আমাদের মতো মধ্যবিত্ত লোকজনেরা তো এখন ভাবতেই পারে না লাখ টাকার শখ পূরণ করবে, আর সেখানে দাঁড়িয়ে আমার একটা লাখ টাকার জিনিস আমি আর কখনোই পরতে পারবো না। তোমরা তো অলমোস্ট সবাই জানো আগে একদিন বাজারে গিয়ে আমার গলা থেকে আমার এই সোনার লকেটটি বাজারে পড়ে গেছিল। প্রায় 10-15 মিনিট পরে গিয়ে আমি আবার খুঁজে পেয়েছি। তাই আমার এটা যেহেতু খুবই শখের তাই ভাবলাম খুব তাড়াতাড়ি দোকানে দিয়ে আসি যাতে আমি আবার খুব তাড়াতাড়ি পড়তে পারি। যাদের একমাত্র এরকম শখের জিনিস হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তারাই একমাত্র আমার এখন অনুভূতিটা বুঝতে পারবে আমার কতটা খারাপ লাগছে। তোমরা তো সবাই আমার সব ভিডিও ছবিতে দেখেছো আমার এই গলার মালাটি আমি সব সময় ডেইলি রাফ ইউজ করতাম, আর তাই আমার সব ছবি ভিডিওতে কিন্তু আমার মালাটি থাকতো। ইভেন তোমরা তো অনেকে অনেকবার কমেন্ট করেছো যে আমার গলার মালাটি আর লকেটটি তোমাদের খুব পছন্দ দেবে। তোমাদেরকে এবার জানাই মালাটি আমার কেন এত শখ। এই মালাটি কিন্তু প্রথমে আমার ছিল না, ছিল তোমাদের দাদা ভাইয়ের, যেটি আমাকে বিয়ের সময় আশীর্বাদী হিসাবে দেয়া হয়েছিল। তার জন্য প্রথমে কিন্তু মালাটির ডিজাইন ছিল ছেলেদের গলার যেরকম মালা হয় সেরকম ডিজাইন, সেইভাবেই কিন্তু আমি একটা বছর পরেছিলাম। তারপরে এই ডিজাইনটা আমি নিজের হাতে এঁকে বানাতে দিয়েছিলাম, তার জন্য একটু বেশিই মায়া। আর এত শখের জিনিস আমার ভেঙে ঘরে পড়ে থাকবে আমার তো একদমই ভালো লাগবে না, তাই খুব তাড়াতাড়ি দোকানে নিয়ে গেছিলাম। দোকানে গিয়ে একটা কথা শুনতে পেলে তো আমার আরো বেশি খারাপ লাগছিল। অ্যাকচুয়ালি আমার গলার চেনটি না 2-1 জায়গায় কেটে গেছিল, তাই ভাবলাম সেটাও ঠিক করব। আর তারপরে লকেটটি ওয়েট করে দেখা হয়, লকেটটির ওয়েট রয়েছে 4.5 গ্রামেরও বেশি। তাই দোকান থেকে আমাকে বলা হলো এত ওয়েটের লকেট এই মালার সঙ্গে এখন আর পরা যাবে না। তারপরে আর কি মালাটা ঠিক করতে দিয়ে আসলাম এবং লকেটটি নিয়ে আমি বাড়ির দিকে ফিরলাম। আর কখনোই আমার এই শখের লকেটটি আমি আর পরতেই পারবো না।